আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এর আমরা আজকে পড়ব এইচটিএমএল লিস্ট, সেটা সম্পর্কে আজকে আমরা পড়ব। হ্যাঁ, এইচটিএমএল লিস্ট হচ্ছে 3 প্রকার। দেখো, আমরা জানি এইচটিএমএল লিস্ট হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট, আর একটা ডেফিনেশন লিস্ট। হ্যাঁ, মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। দেখো, অর্ডার লিস্ট বলতে কি বোঝাচ্ছে? অর্ডার মানে আমরা কি জানি, যেটা হচ্ছে একটা সিকোয়েন্স মেনে চলবে, তাই না? সেটাকে বলা হয় অর্ডার লিস্ট। তাহলে দেখো, অর্ডার লিস্টের মধ্যে থাকবে আমাদের 1 2 3 1 2 3 এভাবে থাকবে অর্ডার লিস্ট। অথবা আমাদের অর্ডার লিস্ট আরও থাকতে পারে এ বি সি ডি, এ বি সি এইভাবে থাকতে পারে। অথবা আমাদের অর্ডার লিস্টটা কীভাবে থাকতে পারে, রোমান সংখ্যা এভাবে থাকতে পারে। এভাবে কিন্তু আমাদের অর্ডার লিস্টটা থাকতে পারে, তাই না? তাহলে দেখো, অর্ডার লিস্টটা আমরা কিভাবে বুঝবো? অর্ডার লিস্ট আমাদের একটা সিকোয়েন্স মেনে চলবে, ঠিক আছে? এখন দেখো, আনঅর্ডার লিস্টটা কিভাবে চলে। দেখো, আনঅর্ডার লিস্ট আমাদের কিভাবে চলবে? আনঅর্ডার মানে কোনো অর্ডার ফলো করবে না। তার মানে দেখো, আনঅর্ডার লিস্ট আমাদের কিন্তু এইভাবে বৃত্ত ভরাট, এইভাবে কিন্তু আমাদের আনঅর্ডার লিস্ট একটা এইভাবে যাবে, এটাকে বলা হচ্ছে আমাদের ডিস্ক। আর একটা যাবে আমাদের সার্কেল আকারে, এইভাবে যাবে, সার্কেল আকারে যাবে। আরেকটি যাবে আমাদের কিভাবে, স্কোয়ার আকারে যাবে, স্কোয়ার, এই যে স্কোয়ার আকারে আমাদের যাবে। এইভাবে আমাদের এই 3টি ধাপে আমাদের আনঅর্ডার লিস্টটি যাবে, ঠিক আছে? এবং ডেফিনেশন লিস্টটি কিভাবে আসে? ডেফিনেশন লিস্ট কাজ করবে, ধরো আমাদের এখানে আমরা দিলাম টি, ধরো এটা আমাদের হেডার, এবার এটা ডেফিনেশন আসবে, এইখান থেকে শুরু হবে, এইখান থেকে শুরু হবে এ হট ড্রিঙ্কস, ঠিক আছে? এইভাবে হবে, মানে এটাকে বলা হচ্ছে আমাদের ডেফিনেশন লিস্ট। ডেফিনেশন মানে কি? তার কি বলবে, সংজ্ঞাটা দিবে, টি এর সংজ্ঞা এখানে দিলে এ হট ড্রিঙ্কস। এইভাবে আসবে আমাদের ডেফিনেশন লিস্টটা, ঠিক আছে? তাহলে আমরা এখন অর্ডার লিস্ট, আমরা এইচটিএমএল এর ভাষায় অর্ডার লিস্টটা কিভাবে করে সেটা আমরা এখন দেখব। দেখো, আমি এখানে অর্ডার লিস্ট একটি আউটপুট ভ্যালু নিয়েছি। এখানে আমাদের অর্ডার লিস্ট থাকবে, অর্ডার আকারে 1 2 3 আকারে থাকবে, এবং এখানে ভ্যালু থাকবে অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো, ঠিক আছে? এইটা আমরা এখন এইচটিএমএল কোডের ভাষায় লিখব। আগে আমরা এইচটিএমএল কোডের ভাষায় লেখার আগে আমরা একটু জানি অর্ডার লিস্টে একটি ট্যাগ, সেটি হচ্ছে OL। এই ট্যাগটি কন্টেইনার ট্যাগ, এটা স্টার্ট হবে এবং এটার এন্ডিং আছে। তো দেখো, অর্ডার লিস্টের জন্য আমাদের কি হচ্ছে, OL নিতে হচ্ছে, তার মানে কি অর্ডার লিস্ট। এখন দেখো, আমরা কি করব, অর্ডার লিস্টের পরে আমরা যে এই আইটেমগুলো যুক্ত করব, এটার জন্য আমাদের দিতে হবে LI, লিস্টেড আইটেম। এটিও একটি কন্টেইনার ট্যাগ, ঠিক আছে? এটা আমাদের LI দিয়ে আমাকে আবার এটাকে এন্ড করতে হবে। তো দেখো, এই জিনিসটা কিন্তু আমাদের এখন এইচটিএমএল এর ভাষায় এটাকে আমাদের কিন্তু এখন কাজে লাগবে। তা চলো আমরা এইচটিএমএল কোড লেখা শুরু করি, এবং সেই কোডের আউটপুট আসবে আমাদের এটা। সেই কোডটাকে রান করলে আমাদের এভাবে অর্ডার লিস্ট লেখা আসবে। ফার্স্টে থাকবে 1 থাকবে অ্যাপেল, 2তে থাকবে ব্যানানা, 3তে থাকবে ম্যাঙ্গো। তাহলে চলো আমরা এটা শুরু করি। দেখো, আমাদের কিন্তু এইচটিএমএল, তারপরে কিন্তু আমরা হেড নিইনি, কারণ এখানে আমাদের কোনো হেডার নেই, এই কারণে হেড নিইনি, বডি থেকে শুরু করেছি। এখন H1 কেন নিচ্ছি? কারণ আমাদের এটা কি অর্ডার লিস্ট, আমাদের অর্ডার লিস্টটা কিসে লেখা আছে, হেডিং আকার আছে, এই জন্য আমরা H1 নিয়ে এখানে লিখে দেব
H1 এর কাজ এখানে শেষ। দেখো এখন আমাদের শুরু হচ্ছে আমাদের অর্ডার লিস্টের কাজ, কারণ এই পর্যন্ত কিন্তু আমাদের কোনো অর্ডারের কোনো কাজ এখনও শুরু হয়নি। এইখান থেকে কিন্তু আমাদের অর্ডারের কাজ শুরু হয়েছে। তার মানে কি করবো এখন আমরা OL, কেন এটা আমাদের অর্ডার লিস্ট, এই কারণে OL ব্যবহার করব, তাই না? OL ট্যাগটাকে আমরা এখানে ব্যবহার করব। তাহলে দেখো অর্ডার লিস্ট শুরু করেছি। অর্ডার লিস্টের মধ্যে আমাদের কি করতে হবে? অর্ডার লিস্টের একটা কি দিতে হবে? টাইপ দিতে হবে না? এটা কোন টাইপের অর্ডার লিস্ট? কারণ আমরা জানি অর্ডার লিস্ট কিন্তু 1 2 3 এইভাবেও যায়, আমাদের ABC এভাবেও যাচ্ছে, ছোট হাতের ABC এভাবেও কিন্তু যায়, তাই না? তাহলে এইটা আমাদের কোন টাইপের অর্ডার লিস্ট সেটি কিন্তু আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে। তাহলে দেখো আমরা এখানে টাইপ দিয়ে দিতে হবে, কিন্তু টাইপ ইজ ইকুয়াল টু কি আমাদের 1, তাই না? দেখো তাহলে অর্ডার লিস্টে এখন আমাদের কি আকারে দেখাবে? 1 আকারে দেখাবে। এবং আরেকটি কথা বলে রাখি, অর্ডার লিস্টে যদি কোনো টাইপ যদি আমরা না দিই তাহলে কিন্তু এটা বাই ডিফল্ট 1 2 আকারেই কিন্তু এটা শো করবে, ঠিক আছে? তো তারপরেও আমরা কি করব? আমরা বাই ডিফল্ট আকারে যেটা আছে সেটা আমরা নিব না, আমরা টাইপ আকারেই শিখবো, ঠিক আছে? কারণ আমরা যখন ABCD নিতে যাব বড় হাতের A বা ছোট হাতের A, তখন কিন্তু আমাদের টাইপটা দিতে হবে। তো আমরা টাইপটা দিয়েই কাজ করব। তো দেখো তাহলে আমরা কিন্তু অর্ডার লিস্টের টাইপ কিন্তু দিয়েছি 1, তার মানে আমাদের এখন যে ভ্যালুগুলো আমরা এখানে ঢুকাবো সেগুলো কিন্তু 1 2 3 আকারে শুরু হবে, ঠিক আছে? তাহলে দেখো এখন অর্ডার লিস্টের কাজ তো শেষ, এখন আমাদের লিস্ট আইটেম দিব। লিস্ট আইটেম LI আমরা জানি লিস্ট আইটেম, এই যে লিস্ট আইটেম যখন দিব তখন আমরা কি করব? প্রথমটার নাম দিয়ে দেব। প্রথমে নাম কি আছে? অ্যাপেল। তাহলে এই লিস্ট আইটেমের কাজ শেষ। এখন দ্বিতীয় নাম্বার লিস্ট আইটেম দিব, সেটার নাম আছে বানানা। তাহলে এই লিস্ট আইটেমের কাজও আমাদের শেষ। এখন তৃতীয় নাম্বার লিস্ট আছে আমাদের লিস্ট আইটেম আছে কি? ম্যাঙ্গো। তাহলে আমাদের এই লিস্ট আইটেমের কাজও শেষ। তাহলে দেখো আমাদের কিন্তু যে 3টি ভ্যালু দেওয়া ছিল সেই 3টি ভ্যালু কিন্তু আমরা লিস্ট আইটেমের মধ্যে ঢুকাই দিছি। এখন আমাদের যে অর্ডার লিস্ট আছে সেই অর্ডার লিস্টের কাজ কিন্তু শেষ, এই কারণে এখানে আমরা অর্ডার লিস্টের কাজ শেষ করে দিয়েছি। এখন দেখো আমরা বডিটাকে ক্লোজ করব এবং HTML ট্যাগটাকে ক্লোজ করে দিব। এই কোডটাকে যদি এখন আমরা রান করি তাহলে আমরা এই আউটপুটটি পেয়ে যাব। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই অর্ডার লিস্ট কিভাবে তৈরি করতে হয় HTML এর ভাষায় সেটা কিন্তু আমরা খুব সহজেই দেখিয়ে দিয়েছি। তো দেখো এখন আমার কথা হচ্ছে, যেহেতু আমরা অর্ডার লিস্টের 1 2 থেকে শিখছি, এখন আমরা এটাকে স্টার্ট হয়েছে 1 2 3 থেকে। আচ্ছা এখন যদি আমার ভ্যালু যদি 10 থেকে শুরু হয় তাহলে দেখো কি হবে। ধরো ভ্যালু 10 থেকে শুরু হয়েছে, এটার ভ্যালু 11, এটার ভ্যালু 12, তাহলে এটা কিভাবে লিখব? সেম কোডই কিন্তু সেম কোড, কিন্তু ওইখানে আমি কিভাবে লিখব? এখন এইখানে আমাদের জাস্ট একটা কাজ করে নিতে হবে, সেটি হচ্ছে এই যে আমাদের অর্ডার লিস্টের টাইপ কিন্তু আমরা দিয়েছি 1, এইখানে আমাদের আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে, সেটা হচ্ছে স্টার্ট হয়েছে কত থেকে? দেখো স্টার্ট হয়েছে কিন্তু 10 থেকে, এগুলো মুছে দিই। এখন আমাদের স্টার্ট যেহেতু আমরা 10 থেকে দিয়েছি, এখন আমাদের যে ভ্যালুগুলো আসবে সেটা কিন্তু 10 থেকে শুরু হবে। এখন যদি এখানে যদি আমি আরও ভ্যালু বাড়াইতে চাই তাহলে কিন্তু এখানে 12 13 14 15 এইভাবে আসবে, ঠিক আছে? এটা কিন্তু আর সেই 1 2 আকারে আর নেই। কেন? কারণ আমরা এই যে অর্ডার লিস্টের স্টার্ট ভ্যালু দিয়েছি 10, এখানে যদি স্টার্ট ভ্যালু আমি 100 দিতাম তাহলে এখান থেকে 100 101 102 এইভাবে শুরু হবে, ঠিক আছে? তো দেখো আমাদের যদি কোথাও যদি স্টার্ট ভ্যালু দেয়া থাকে বা আমাদের রোমান সংখ্যা থাকতে পারে বা ABCDও থাকতে পারে, সেটা দেখা যাচ্ছে আমাদের E থেকে শুরু হয়েছে, সেখানে কিন্তু আমাদের স্টার্ট ভ্যালু আমরা 5 দিয়ে শুরু করব, ঠিক আছে? তাহলে দেখো স্টার্ট ভ্যালুর কাজ কিন্তু আমরা বুঝতে পারলাম যে স্টার্ট অ্যাট্রিবিউট দিয়ে কি কাজ করে। আসো এখন আমরা অর্ডার লিস্টেরই যে আমাদের রোমান সংখ্যা আছে, রোমান সংখ্যা ব্যবহার করে আমি একটা দেখি। দেখো আমি সেম কোডটাকেই শুধু এইগুলোকে মুছে দিয়ে আমি রোমান সংখ্যা এখানে বসাই দিব। দেখো রোমান সংখ্যা আমি 5 থেকে শুরু করলাম, VI ঠিক আছে? এটা দেখো শুরু করেছি। এখন এই কোডটাকে আমি কি করব? HTML এর ভাষায় লিখব। তাহলে HTML এর ভাষায় এই কোডটাকে লিখতে হলে আমাদের কি করতে হবে? দেখো সব কিছু কিন্তু সেম থাকবে। এটা যেহেতু আমাদের হেডার আছে অর্ডার লিস্ট ঠিক আছে, আমাদের এটা যেহেতু আমাদের অর্ডার লিস্টের ভ্যালু, তার মানে অর্ডার লিস্ট ঠিক আছে। টাইপে আমরা চেঞ্জ করব, স্টার্টে চেঞ্জ করব। তাহলে দেখো টাইপটাকে চেঞ্জ করে আমরা দিয়ে দিব এখানে রোমান সংখ্যা। শুধু এই যে রোমান সংখ্যা স্টার্ট হয়েছে কত থেকে? ভ্যালু 5 থেকে, তাহলে এখানে স্টার্ট দিব 5 থেকে। বাদ বাকি
যা আছে, কারণ লিস্ট আইটেম তো আমাদের সেম ছিল, তাই না? লিস্ট আইটেম কিন্তু আমাদের সেম ছিল। এখন দেখো বাদ বাকি যা আছে তা সব সেম রেখে এখন যদি এই প্রোগ্রামটাকে, এই ফাইলটাকে সেভ করে যদি আমরা রান করি, তাহলে কিন্তু আমরা এইভাবে রোমান সংখ্যায় আমাদের এই আউটপুট ভ্যালুটি পেয়ে যাব। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই কিন্তু আমরা কি করতে পারতেছি, আমাদের অর্ডার লিস্টের টাইপ চেঞ্জ করতে পারতেছি, অর্ডার লিস্ট শুরু হবে কোথা থেকে, স্টার্ট হবে কত নাম্বার ভ্যালু থেকে, সেটা কিন্তু আমরা খুব সহজেই করতে পারতেছি, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের অর্ডার লিস্টের বৃত্তান্ত। এখন আমরা চলো আনঅর্ডার লিস্টটা একটু পড়বো। দেখো আমি এখানে আনঅর্ডার লিস্ট নিয়েছি, সেখানে একটি ডিস্ক আকার, এটাকে বলা হয় ডিস্ক আকার। হ্যাঁ, ডিস্ক আকারে আমি আনঅর্ডার লিস্ট নিয়েছি, সেখানে অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো দিয়েছি, মানে আমাদের ভ্যালু সেম রেখেছি, জাস্ট আমরা এটাকে আনঅর্ডার লিস্ট করবো। দেখো আমাদের আগের যে কোডটা ছিল সেই কোডটা আমি সেম রেখেছি। এখন জাস্ট আমি এইখানে কি সামারাইজ করলে, অর্ডার লিস্ট থেকে আমি কিভাবে কি সামারাইজ করলে আমাদের আনঅর্ডার লিস্টে চলে যেতে পারবো সেটা আমি এখানে দেখি। জাস্ট এইখানে আমরা লিখে দিব আনঅর্ডার লিস্ট, কারণ আমাদের বডি তো সেম, হেডারও কিন্তু আমাদের এখানে জাস্ট আনঅর্ডার, তাই না? আনঅর্ডার লিস্ট। তাহলে দেখো আমাদের হেডার কিন্তু আনঅর্ডার হয়ে গেল। এখন দেখো আমাদের এটা কি অর্ডার লিস্ট? অবশ্যই না, এটা আমাদের আনঅর্ডার লিস্টটাকে আমাদের যখন প্রকাশ করব তখন আমাদের ইউএল নামক ট্যাগ নিব। ইউএল ট্যাগ কিন্তু একটা কন্টেইনার ট্যাগ, এই কারণে ইউএল এর স্টার্ট আছে এবং এটার এন্ডিং আছে। এখন দেখো আমরা তাহলে কি করব, এখানে কিন্তু ওএল অর্ডার লিস্টের পরিবর্তে এখানে কিন্তু আমরা দিয়ে দিব কি ইউএল, তাই না? ইউএল দিয়ে দিব। এইখানে আমাদের টাইপটাকে কিন্তু আমাদের চেঞ্জ করে নিতে হবে। কেন? কারণ এইখানে টাইপ আছে ডিস্ক টাইপ, ডিআইএসসি, ডিস্ক টাইপ, ঠিক আছে? ডিস্ক টাইপ আছে এবং এটাতে কিন্তু আমাদের কোনো স্টার্টিং ভ্যালু থাকবে না, কারণ ডিস্ক টাইপ আনঅর্ডার লিস্টে কোনো স্টার্টিং কোনো টাইপ নেই, তাই না? এই কারণে দেখো আমাদের কি হয়ে গেল, এইটা আমাদের কোনো স্টার্ট কোনো ভ্যালু আমরা দিতে পারবো না, কারণ আমাদের তো এটা তো কোনো সিকোয়েন্স মানছে না। সিকোয়েন্স মানলে তো আমি স্টার্ট ভ্যালু দিব, তাছাড়া তো আমার স্টার্ট ভ্যালুর কোনো প্রয়োজন পড়ছে না। এই প্রোগ্রামটাকে যদি এখন আমরা রান করি, জাস্ট এইখানে ওএলকে অর্ডার লিস্টকে ইউএল করে দিলাম, ঠিক আছে? বাকি সব কিন্তু সেম থাকবে, কারণ এখানে আমরা যে লিস্টেড আইটেম তো আমাদের সেম ছিল। এই জন্য লিস্টেড আইটেম দেওয়ার জন্য আমাদের কি প্রয়োজন হয়, কি ট্যাগ? এলআই ট্যাগ দরকার হয়। এলআই ট্যাগটা কি? এলআই ট্যাগটা একটা কন্টেইনার ট্যাগ, এই কারণে এটার স্টার্ট এবং ক্লোজ আছে। দেখো আমরা কিন্তু সেম কাজ করেছি। এখন এই প্রোগ্রামটাকে যদি আমরা সেভ করে এখন রান করি, তাহলে কিন্তু আমরা এই যে এই টাইপের আনঅর্ডার লিস্ট একটি পেয়ে যাব। আনঅর্ডার লিস্টের মধ্যে অ্যাপেল, ব্যানানা, ম্যাঙ্গো এবং এটা ডিস্ক টাইপের একটি আমরা আনঅর্ডার লিস্ট আউটপুট পেয়ে যাব, ঠিক আছে? এখন দেখো এই সেম আউটপুটের এইটাকে আমরা জাস্ট স্কোয়ার আকারে দেখব। দেখি স্কোয়ার আকারে কিভাবে আসে। দেখো আমি এইখানে এইটাকে আনঅর্ডার লিস্ট, এটা জাস্ট স্কোয়ার টাইপ দিয়ে দেবো। টাইপটা হবে কি? স্কোয়ার। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের জাস্ট এই যে বাকি যা আছে সব ঠিক থাকবে, কারণ আমাদের দেখো আমাদের যে লিস্টেড আইটেম সব কিন্তু আমরা সেমই রেখেছি, মানে একটা কোডের মাধ্যমে আমরা সবগুলো দেখতে চাচ্ছি, ঠিক আছে? এই কারণে আমি বারবার ওই আইটেমগুলো চেঞ্জ করছি না। জাস্ট আমরা কি করব, আমাদের যে এই আনঅর্ডার লিস্ট আছে, লিস্ট আইটেমটা আমরা চেঞ্জ করবো শুধু। দেখো আনঅর্ডার লিস্ট টাইপ, এটা কি টাইপ হয়ে গেছে? স্কোয়ার টাইপ, স্কোয়ার টাইপ হয়েছে, তাই না? দেখো স্কোয়ার এখানে দিয়ে দিলে জাস্ট আমরা আগে ছিল ডিস্ক টাইপ, এখন হয়েছে স্কোয়ার টাইপ। বাকি সব সেম টু সেম। এখন আমাদের আউটপুট ভ্যালু কিন্তু স্কোয়ারে চলে আসলো। দেখো খুব সহজেই কিন্তু আমরা আনঅর্ডার লিস্টের যে টাইপগুলো আছে, টাইপগুলো কিন্তু দেখো জাস্ট চেঞ্জ করলে, কতটুকু চেঞ্জ করলে আমাদের দেখো আনঅর্ডার লিস্টের টাইপই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এখন দেখো আবার যদি আমাদের সার্কেল আকারে থাকে তাহলে কিভাবে হবে? জাস্ট সার্কেল আকারে থাকলে এইখানে জাস্ট আমরা স্কোয়ারটাকে মুছে দিয়ে এইখানে আনঅর্ডার লিস্ট টাইপ, এটা হয়ে যাবে আমাদের সার্কেল। তাহলে কি হয়ে যাবে, আমাদের এইগুলো মুছে যাবে, মুছে জাস্ট এটা এরকম সার্কেল হয়ে যাবে। তাহলে দেখো আমাদের কিন্তু জাস্ট এই যে ইউএল টাইপটাকে চেঞ্জ করলেই কিন্তু আমাদের আনঅর্ডার লিস্টের টাইপও চেঞ্জ হয়ে যাচ্ছে। সার্কেল হচ্ছে, ডিস্ক হচ্ছে এবং আমাদের স্কোয়ার হচ্ছে, এই তিনটেই কিন্তু আমাদের আনঅর্ডার লিস্টের টাইপ। তাহলে দেখো আমাদের আনঅর্ডার লিস্টের টাইপও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা দেখব আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট কম্বিনেশন, ঠিক আছে? আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টের কম্বিনেশনটা এখন আমরা দেখব। দেখো আমরা এখন করব এ নেস্টেড লিস্ট।
নেস্টেড লিস্টটা এটা আসলে অনেক পরীক্ষাতেই আসে। হ্যাঁ, নেস্টেড লিস্ট বলতে আমাদের মানে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এটা মিক্সড আপ থাকবে আর কি। এবং দেখো এখানে আমাদের একটা নিয়েছি আমাদের এই নেস্টেড লিস্ট, তারপরে নিয়েছি দেখো কফি, তারপরে নিয়েছি টি এর দেখো ঠিক পরে আমাদের ব্ল্যাক টি, গ্রিন টি, তার মানে কি টি এর এটা একটা ক্রাইটেরিয়া। তারপরে এইটার আবার ক্রাইটেরিয়া আছে চায়না, আফ্রিকা, এটা দেখো আবার আছে অর্ডার লিস্ট, ঠিক আছে। এবং অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে, স্যার আপনি তো হেডের মধ্যে টাইটেল দিচ্ছেন না, বা টাইটেল যদি পরীক্ষায় আসে কিভাবে করব। আমি এর আগেও দেখিয়েছি, তারপর অনেকেই সে ক্লাসটা মিস করতেই পারে, সেজন্য আমি আজকে আবার আরেকটা নিয়েছি আমরা টাইটেল কিভাবে অ্যাড করব। এবং টাইটেলটা দেখো যে আমাদের ট্যাব, আমরা যখন ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা সার্চ ইঞ্জিনে যাব, ব্রাউজারে যাব, তখন কিন্তু আমরা দেখি, আমরা যখন ইউটিউবে চাপ দিব তখন কিন্তু আমরা দেখবো একটা ট্যাব আসবে, ট্যাবের উপরে কিন্তু ইউটিউব লেখা থাকে, তাই না? তো আমরা হেডের মধ্যে যে টাইটেল থাকবে, টাইটেলে যা দিব সেটা আমাদের ওই ট্যাবের উপর লেখা থাকবে। তো চলো আমরা এটা শুরু করি। তো প্রথমে আমি HTML এর যে বেসিক স্ট্রাকচার আছে, বেসিক স্ট্রাকচারটা আগে লিখে নিই। দেখো এখানে কিন্তু আমরা HTML এর যে বেসিক স্ট্রাকচার সেটা কিন্তু নিয়েছি। এখন আমরা কি করব, যেহেতু আমাদের এখানে টাইটেল আছে, তাহলে আমরা এখানে হেডের মধ্যে টাইটেল দিয়ে দিব। টাইটেলে কি দিব? এ নেস্টেড লিস্ট, ঠিক আছে। এখন আমরা এখানে টাইটেলটাকে ক্লোজ করব, টাইটেল ক্লোজ, হেড ক্লোজ। এখন আমরা বডির মধ্যে কাজ করব। দেখো বডির মধ্যে প্রথমে কিন্তু এটা আমাদের কি হেডিং টাইপের একটা ডেটা আছে, তাহলে আমরা এখানে হেডিং নিব H2 বা H1, H3, H5, H6 পর্যন্ত তুমি নিতে পারো, তোমার এখানে যেটা ইচ্ছা। তুমি H1 নিতে পারো, H2 নিতে পারো, তুমি যদি এটাকে আরও বড় করে দেখাইতে চাও সেরকম তোমার ইচ্ছা মতো তুমি নিতে পারো। তো আমি এখানে H2 নিয়েছি, H2 এর মধ্যে নিব এ নেস্টেড লিস্ট, এবং এখানে একটা কিন্তু আমরা কোলন নিয়েছি, তাই না? এখন আমরা H2টাকে কি করব? ক্লোজ করে দিব। এখন দেখো আমাদের কিন্তু এইটার কাজ শেষ। এখন আমরা কোথায় আসব? আনঅর্ডার লিস্ট। দেখো প্রথমে কিন্তু আমাদের আনঅর্ডার লিস্ট আছে, তার মানে আমরা UL দিয়ে শুরু করব, আনঅর্ডার লিস্ট, তাই না? আনঅর্ডার লিস্টের মধ্যে এখন আমরা কি করব? লিস্ট আইটেম ঢুকাবো, তাই না? LI লিস্ট আইটেম। এখন দেখো লিস্ট আইটেম আমি বলেছিলাম যে লিস্ট আইটেমে যদি আমরা বাই ডিফল্ট আকারে ডিস্ক আকারে থাকে, ডিস্ক মানে এইটা ডিস্ক আকারে থাকে বাই ডিফল্ট। তো আমরা যদি এখানে লিস্ট আইটেমের মধ্যে যদি কিছু নাও দিই, তাও এটা বাই ডিফল্ট ডিস্ক আকারেই থাকবে। তো তারপরেও আমি লিস্ট আইটেমের টাইপটা দিয়ে দিব। এখন আমাদের এটা ভ্যালু কি ছিল? কফি। এখানে আমাদের এই লিস্ট আইটেম ক্লোজ, ঠিক আছে। দেখো আমাদের লিস্ট আইটেমের যদি টাইপ অ্যাট্রিবিউট নাও দিতাম, তাও কিন্তু এটা ডিস্ক টাইপেরই থাকতো। তারপরেও আমি দিয়ে দিলাম, তার মানে একটা লিস্ট আইটেমের কাজ শেষ। এখন দেখো আমাদের তারপরেরটা আছে টি, তাহলে এখানে আমরা লিস্ট আইটেম নিব, এখানে টাইপ দিব। টাইপটা দেখো কি আকারে আছে? স্কোয়ার আকারে আছে, স্কোয়ার আকারে আছে, তাই না? তাহলে স্কোয়ার আকারে দিয়ে দিলাম, থাকবে কি? টি। এইবার দেখো এখানে কি আমি লিস্ট আইটেম ক্লোজ করতে পারবো? অবশ্যই পারবো না। কেন? কারণ এই লিস্ট আইটেমের মধ্যে দেখো আরও দুইটা, তাই না? দুইটা আমাদের ডাটা আছে, তার মানে এখানে এটাকে আমরা ক্লোজ করতে পারবো না। তার মানে এখানে আমরা একটা দাগ দিয়ে রাখি যে এটা আমরা এখনো ক্লোজ করিনি, কারণ এখানে এর নিচে আরও আমাদের আনঅর্ডার লিস্ট আছে। তার মানে এখানে আবার কি করবো? আমরা আবার একটা আনঅর্ডার লিস্ট আমরা নিব, সেখানে আমরা লিস্ট আইটেম দিব। লিস্ট আইটেমটা দিব, টাইপটা কি হবে? সার্কেল, এবং এখানে কি হবে? ব্ল্যাক টি। এইটা লিস্ট আইটেম ক্লোজ। তারপরেরটা কি হবে? তারপরেও LI দিব। দেখো এইখানে আমরা এই আনঅর্ডার লিস্টের যেহেতু টাইপ আমাদের শুধু সার্কেল, তো আমরা কিন্তু আনঅর্ডার লিস্টের মধ্যেও সার্কেল দিতে পারতাম। আবার আমরা কিন্তু প্রত্যেকটা লিস্ট আইটেমের মধ্যেও কিন্তু টাইপটা আমরা দিয়ে দিতে পারবো। তো আমরা যেহেতু এখানে দুইটাই আছে, এই কারণে আমরা এই ভিতরে লিস্ট আইটেমের মধ্যেই টাইপটা দিয়ে দিব। এখানে হবে গ্রিন টি,
গ্রিন টি। দেখো এইখানে কিন্তু আমরা যে লিস্ট আইটেমটা আছে এই লিস্ট আইটেমটা কিন্তু এখানে ক্লোজ করতে পারবো না। তার মানে দেখো আমরা এই লিস্ট আইটেমটাকে ক্লোজ করিনি, এই আনঅর্ডার লিস্টটাকে ক্লোজ করিনি, এই আনঅর্ডার লিস্টটাকে এখনও ক্লোজ করিনি, এবং এই লিস্ট আইটেমটাকে এখনও ক্লোজ করা হয়নি। তার মানে কি হচ্ছে, এখন আমাদের আরেকটা নিতে হবে কি, অর্ডার লিস্ট, OL, অর্ডার লিস্ট। অর্ডার লিস্টের মধ্যে আমরা টাইপটা এখানে দিয়ে দিব, অর্ডার লিস্ট টাইপ ইজ ইকুয়াল টু 1। তাহলে কী হবে, 1 2 আকারে আসবে। এইখানে আমাদের লিস্ট আইটেম দিয়ে দিব চায়না। এই লিস্ট আইটেমটাকে ক্লোজ করে দিব, লিস্ট আইটেম দিব আফ্রিকা, এই লিস্ট আইটেমটাকে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, এখন দেখো এটা আমাদের অর্ডার লিস্ট, অর্ডার লিস্টটাকে এখন ক্লোজ করব। তার মানে দেখো অর্ডার লিস্টটাকে আমরা ক্লোজ করে দিলাম। হ্যাঁ, তারপরে দেখো এটার কাজ শেষ। তারপরে কোথায় যাব, এই যে লিস্ট আইটেম, লিস্ট আইটেমের কাছে যাব আমরা। এই লিস্ট আইটেমটাকে আমরা এখন ক্লোজ করব। এটার কাজ শেষ হয়ে গেল, এটার কাজ শেষ। এখন এই যে আনঅর্ডার লিস্ট, এই আনঅর্ডার লিস্টটাকে এখন ক্লোজ করব। এটার কাজ শেষ। এখন এই যে লিস্ট আইটেম, এই লিস্ট আইটেমটাকে ক্লোজ করব। লিস্ট আইটেমটাকে ক্লোজ করে দিলাম। তারপরে দেখো আমাদের এই যে আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টটাকে ক্লোজ করতে হবে। তারপর আর কিছু ক্লোজ করার বাকি আছে, আর কিছু বাকি নেই। তার মানে এই যে আমাদের বডি ক্লোজ, HTML ক্লোজ। এই ছিল আমাদের নেস্টেড লিস্ট। এই যে এই নেস্টেড লিস্ট, এটার কোড, ঠিক আছে, এটার HTML কোড। এই কোডটাকে যদি আমরা রান করি, এখন আমরা এই ধরনের একটি আউটপুট পাবো, যেখানে আমাদের টাইটেল থাকবে এ নেস্টেড লিস্ট, ট্যাবের নাম থাকবে এ নেস্টেড লিস্ট, তারপরে আমাদের একটা হেডিং থাকবে এ নেস্টেড লিস্ট, তারপরে আমাদের ডিস্ক টাইপের একটি আনঅর্ডার লিস্ট থাকবে, কফি স্কোয়ার টাইপের একটা আনঅর্ডার লিস্ট থাকবে, সেটার নাম থাকবে টি, তারপরে থাকবে ব্ল্যাক টি, গ্রিন টি, তারপরে আমাদের অর্ডার লিস্টে চায়না, আফ্রিকা। ঠিক আছে, দেখো এই ছিল আমাদের নেস্টেড লিস্ট। দেখো আমি এখানে ডেফিনেশন লিস্ট নিয়েছি। হ্যাঁ, ডেফিনেশন লিস্টে আমরা দেখো আছে রাইস মেড ফ্রম প্যাডি। দেখো রাইসটা আমাদের উপরে আছে, তার ঠিক বরাবর নিচে, ঠিক তার নিচ থেকে শুরু হয়েছে মেড ফ্রম প্যাডি। তারপর আছে আমাদের মিল্ক, মিল্কের দেখো তার ঠিক নিচ থেকে শুরু হয়েছে হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। তার মানে এখানে আমাদের বোঝাচ্ছে এটা একটা মানে আমাদের যে টার্ম, সেই টার্মটা, আর এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন, এরকম। হ্যাঁ, ডেফিনেশন লিস্টে আমাদের থাকবে ডেফিনেশন টার্ম, তারপরে থাকবে ডেফিনেশন ডিসক্রিপশন। তো আমরা সেটা এখন দেখো আমাদের যে HTML এর যে বেসিক কোডটা আমরা লিখেছি। এখন আমরা ডেফিনেশন লিস্টটা লিখবো। দেখো আমাদের প্রথমে এটা আছে এ ডেফিনেশন লিস্ট, এটা তাহলে দেখো আমাদের হেডার হিসেবে আছে। তার মানে আমরা H2 এর মধ্যে এটা লিখতে পারি এ ডেফিনেশন লিস্ট। আমাদের এই হেডার 2টাকে ক্লোজ করে দিলাম। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এটা হয়ে গেল। এখন আমরা কি করব, ডেফিনেশন লিস্ট অ্যাড করব। তার মানে কি করব, DL ডেফিনেশন লিস্ট, ডেফিনেশন লিস্ট স্টার্ট করলাম। আমরা এখানে ডেফিনেশন লিস্টটাকে ক্লোজ করে রাখলাম। ঠিক আছে, এখন দেখো ডেফিনেশন লিস্ট তো আমাদের শুরু হয়ে গেল। এখন আমরা কি করব, ডেফিনেশন টার্মটা দিব, DT ডেফিনেশন টার্ম। টার্মের মধ্যে কি আছে, রাইস। ডেফিনেশন টার্মটা কিন্তু এখানে আমাদের শেষ, ডেফিনেশন টার্ম শেষ। এখন আমরা কি করব, ডেফিনেশন ডিসক্রিপশন দিব, DD ডেফিনেশন ডিসক্রিপশন দিব। এখানে কি আর লিখব, মেড ফ্রম প্যাডি। দেখো ডেফিনেশন ডিসক্রিপশনটা আমাদের ক্লোজ, আমাদের ডেফিনেশন ডাটা ক্লোজ। এখন আমরা আবার আরেকটা আছে আমাদের ডেফিনেশন টার্ম, ডেফিনেশন টার্মটা আমরা দিব এখন DT ডেফিনেশন টার্ম। টার্মের মধ্যে থাকবে কি, মিল্ক। ডেফিনেশন টার্মটা আমাদের ক্লোজ। এখন আমরা দিব DD ডেফিনেশন ডিসক্রিপশন। ডিসক্রিপশন কি হবে, হোয়াইট কোল্ড ড্রিঙ্ক। এখানে আমাদের ডেফিনেশন ডিসক্রিপশনটা ক্লোজ, আমাদের ডেফিনেশন ডিসক্রিপশন ক্লোজ, ডেফিনেশন যে আমাদের লিস্টটা ক্লোজ হয়ে গেল, বডি ক্লোজ, HTML ক্লোজ। তাহলে এই প্রোগ্রামকে আমরা রান করলে কিন্তু এই ধরনের আউটপুট আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমাদের ডেফিনেশন যে ডেফিনেশন টার্ম, এটা ডেফিনেশন টার্মের জন্য কিন্তু আমরা DT ব্যবহার করেছি এবং DTটাকে ক্লোজ করেছি, কারণ রাইসের পরে কিন্তু আমাদের আর কিছু নেই। এই কারণে আমাদের ডেফিনেশন টার্মটা শেষ, তারপরে শুরু হয়েছে আমাদের ডেফিনেশন ডিসক্রিপশনটা। দেখো DD দিয়ে শুরু করেছি, তারপর ডেফিনেশন
ডেফিনেশন ডিসক্রিপশন আমাদের শেষ, তো এইটাকে আমরা ক্লোজ করেছি এই ট্যাগটাকে। তারপরে আমাদের কিন্তু আরেকটা ডেফিনেশন টার্ম আছে, সেই ডেফিনেশন টার্মটাকে আমরা স্টার্ট করেছি, তার মধ্যে আমাদের যে ভ্যালুটা ছিল ভ্যালুটা দিয়েছি, তারপর আমাদের ডেফিনেশন টার্মটাকে আমরা ক্লোজ করেছি। তারপরে এসে আমাদের ডেফিনেশন ডিসক্রিপশনটা শুরু হয়েছে, তারপরে ওদের মধ্যে আমাদের যেটা লেখা ছিল সেই লেখা হোয়াইট কোল্ড ড্রিঙ্ক এটা লিখেছি, তারপর আমাদের ডেফিনেশন ডিসক্রিপশনটাকে ক্লোজ করেছি, তারপর আমাদের ডিএলটাকে ক্লোজ, ডেফিনেশন যে লিস্টটাকে ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এটাকে রান করলেই আমরা এই ধরনের আউটপুট পেয়ে যাব। দেখো আমি এখানে একটি আউটপুট ভ্যালু নিয়েছি, এই যে আমাদের এই নিচে যে আন্ডারলাইন, এটা মানে কিন্তু আমাদের লিঙ্ক। হ্যাঁ, আন্ডারলাইন করা যেটা সেটা মানে হচ্ছে লিঙ্ক। তার মানে দেখো আওয়ার অ্যাড্রেস এটি একটি লিঙ্ক, দিস টেক্সট এইটুকু একটি লিঙ্ক, এবং ইজ এ লিঙ্ক টু এ পেজ অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব www। এইটা কিন্তু জাস্ট একটা টেক্সট, এটা কিন্তু আমাদের লিঙ্ক না, ঠিক আছে? এইখানে লিঙ্ক শুধু এইটুকু। এইটাকে আমরা HTML কোডের ভাষায় কীভাবে লিখবো সেটা দেখি। তাহলে দেখো আমরা এখানে একটি আউটপুট ভ্যালু নিয়েছি, এখানে এটি একটি লিঙ্ক, যেহেতু আমাদের এখানে আন্ডারলাইন দেওয়া আছে, আন্ডারলাইন মানে হচ্ছে এটি লিঙ্ক। এইখানে দেখো দিস টেক্সট, এইটুকুর মধ্যে আমাদের আন্ডারলাইন আছে, বাকিটুকু কিন্তু আন্ডারলাইনে নাই। তার মানে কি এইটুকুর মধ্যে আমরা কি করব, লিঙ্ক করব। এখন দেখো লিঙ্ক করার আগে আমাদের কিছু জানতে হবে। লিঙ্কের জন্য আমাদের একটি ট্যাগ নিতে হবে, সেটা হচ্ছে এ ট্যাগ। এ ট্যাগ একটি কন্টেনার ট্যাগ, এই ট্যাগের স্টার্ট আছে এবং এন্ডিং আছে, এবং এর মধ্যে আমাদের একটি আমাদের অ্যাট্রিবিউট নিতে হবে ACRF। এখানে আমাদের কি দিতে হবে, আমাদের যে ইউআরএলটা দিয়ে দিতে হবে, তাহলে আমাদের কি হয়ে যাবে, আমাদের হাইপার লিঙ্ক করা হয়ে যাবে। তাহলে চলো আমরা এই ট্যাগ এবং অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা উপরের যেই আমাদের টেক্সটটা আছে, আউটপুট ভ্যালুটা আছে, আউটপুট ভ্যালুটা HTML কোডের ভাষায় লিখি। দেখো এখানে আমরা পি ট্যাগ নিব, কারণ আমরা এখানে টেক্সট আকারে কিছু নিব, এই কারণে পি ট্যাগ নিলাম। তারপরে এ ট্যাগের মধ্যে আমরা কি করব, অ্যাট্রিবিউটটা নিয়ে নিব। অ্যাট্রিবিউটটা নিয়ে নেওয়ার পরে এখন আমরা ইউআরএল দিব, ধরো www.pqr.com, ঠিক আছে? এটা আমাদের ইউআরএল হয়ে গেল। এখন দেখো কোথায় চাপ দিলে, দেখো আমাদের কিন্তু অ্যাড্রেস দেওয়া হয়ে গেল, ইউআরএল দেওয়া হয়ে গেল, লিঙ্ক করা হয়ে গেল। এখন কোথায় চাপ দিলে আমাদের সেই লিঙ্কটা পাবো, সেটা হচ্ছে আওয়ার অ্যাড্রেসে চাপ দিলে। তাহলে এখানে আমাদের ভ্যালু দিতে হবে আওয়ার অ্যাড্রেস। এইখানে আমাদের কি করতে হবে, আমাদের এ ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। তার মানে কি আমাদের প্রথমটার কাজ শেষ, এখন আমাদের এখানে পি ট্যাগটাকেও আমরা ক্লোজ করে দিলাম, ঠিক আছে? কারণ আমাদের প্রথমটার কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয়টাতে আসব। দ্বিতীয়টাতেও আমরা প্রথমে পি ট্যাগ নিব, তারপরে এ ট্যাগের মধ্যে আমরা লিঙ্ক যে করার জন্য যে আমাদের অ্যাট্রিবিউট দরকার ACRF সেটা নিব। এখানে আমরা একটা ইউআরএল দিয়ে দিব www.abc.com। হ্যাঁ, দেখো এটা দিয়ে দিলাম। এখন এটা কোথায় চাপ দিলে পাবো, এই যে দিস টেক্সটে, শুধু দিস টেক্সট, এটুকুই কিন্তু আমাদের শেষ। এখানে আমাদের এর কাজ শেষ। এ মানে কি, আমাদের যে হাইপার লিঙ্ক করা, এইটুকুতে আমাদের হাইপার লিঙ্ক কিন্তু হয়ে গেছে, দিস টেক্সটের মধ্যে হাইপার লিঙ্ক হয়ে গেছে। এখন বাকি যেটুকু আছে সেটুকু আমরা এখানে লিখে দেব, ইজ এ লিঙ্ক টু এ পেজ অন দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে? এটার কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমাদের এখানে পি ট্যাগের কাজও শেষ, এই যে পি ট্যাগের কাজ শেষ। তার মানে দেখো এই সিম্পল একটা কোড, এই কোডটাকে যদি আমি এখন রান করি তাহলে কিন্তু আমরা এই ধরনের একটি আউটপুট ভ্যালু পেয়ে যাব। তাহলে দেখো আমরা কিন্তু খুবই ইজিতে আমরা কিন্তু কি করতে পারবো, এ ট্যাগ এবং HREF একটি অ্যাট্রিবিউট ব্যবহার করে হাইপার লিঙ্ক করতে পারবো। এখন চলো আমরা একটু ইমেজ কীভাবে অ্যাড করতে হয় সেটা একটু দেখে আসি। দেখো আমি এখানে একটি ভ্যালু নিয়েছি, এখানে লেখা থাকবে অ্যান ইমেজ, এখানে একটা ইমেজ থাকবে, সেই ইমেজের নাম হবে a.jpg, ঠিক আছে? তাহলে আসো আমরা ইমেজটাকে যখন অ্যাড করব, সেখানে আমাদের ইমেজ নামে img দিয়ে ইমেজ নামে একটি আমাদের কি থাকবে, ট্যাগ থাকবে। এবং আমরা কিন্তু প্রথম ক্লাসে পড়েছিলাম ইমেজ কিন্তু একটি এমটি ট্যাগ, তাই না? এখানে আমাদের কোনো এন্ডিং থাকবে না, ইমেজ ট্যাগ শুরু হবে কিন্তু এন্ডিং থাকবে না। দেখো এখানে আমাদের অ্যাট্রিবিউট নিতে হবে SRC এর মধ্যে আমরা কি করব, আমাদের যে ইমেজ নেম থাকবে সেই ইমেজ নেমটা এখানে দিয়ে দিব। তার সাথে আমরা ওয়াইড হাইট এগুলো আমরা অ্যাড করে দিতে পারি, ঠিক আছে? আমাদের এই অ্যাট্রিবিউটগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। তো চলো আমরা এইটাকে আমরা এইখানে কি করব, এইখানে HTML এর ভাষায় আমরা লিখব।
তাহলে দেখো আমরা কি করব, প্রথমে কিন্তু আমাদের আছে অ্যান ইমেজ, তাই না? তার মানে এটা আমাদের কি, আমাদের কিন্তু এটা টেক্সট টাইপের। তাহলে এখানে আমরা পি ট্যাগ নিয়ে অ্যান ইমেজ লিখে নিব, ইমেজ। ঠিক আছে, এখানে আমাদের পি ট্যাগের কাজ শেষ। এখন আমরা কি করব, ইমেজ ট্যাগ নিব, IMG। আমরা জানি যে কি আমাদের কিন্তু HTMLটা কেস সেনসিটিভ না, তার মানে কি আমরা ছোট হাতের বড় হাতে লিখলে আমাদের এখানে সমস্যা হবে না। ঠিক আছে, তারপর আমরা চেষ্টা করবো একই জিনিস লেখার জন্য। তো আমরা ছোট হাতে দিলাম ইমেজ, এখানে আমরা দিব কি অ্যাট্রিবিউট দিব SRC। এখানে কি করব, ইমেজের নাম কি দেওয়া ছিল, তার নাম দেওয়া ছিল A.jpg, তাই না? এটা দেওয়া ছিল। এখন আমরা হাইট ওয়াইড ব্যবহার করতে হবে। আগে ওয়াইড দিয়ে দিলাম 70 ভ্যালু, হাইটটা দিয়ে দিব, হাইট দিয়ে দিলাম 100, লম্বা হোক, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই প্রোগ্রামটাকে যখন আমরা রান করব তখন আমাদের কি হয়ে যাবে, এই রকম একটা ইন্টারফেস আমরা পেয়ে যাব আমাদের ওয়েবসাইটে। তাহলে দেখো লেখা থাকবে অ্যান ইমেজ, এখানে আমাদের ইমেজটা চলে আসবে। তাহলে দেখো ইমেজ অ্যাড করা কিন্তু একদমই ইজি। তাহলে দেখো ইমেজ কি করব, আমরা জাস্ট আমরা ইমেজ নামে ট্যাগ নিব, SRC অ্যাট্রিবিউট নিব, ওয়াইড এবং হাইট আমরা অ্যাট্রিবিউট নিতে পারি। যদি আমাদের হাইট ওয়াইড আমার যদি ঠিক করে দিতে হয় তাহলে আমরা নিব, আর যদি কোথাও হাইট ওয়াইডের কথা না দেওয়া থাকে তাহলে আমাদের ওটা নেওয়ার দরকার নেই। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই ইমেজ কিভাবে অ্যাড করতে হয় সেটা কিন্তু আমরা দেখে ফেললাম। তাহলে দেখো আজকের ক্লাসে আমরা কি শিখলাম, আমরা অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, আমাদের ডেফিনেশন লিস্ট, তারপরে আমরা শিখলাম হাইপারলিঙ্ক কীভাবে করতে হয়, তারপরে শিখলাম কিন্তু আমরা কীভাবে ইমেজ অ্যাড করতে হয়। তাহলে দেখো আমরা কিন্তু অনেক কিছু শিখেছি, এবং এই ক্লাসটাই কিন্তু ভিজুয়াল, মানে তোমাদের কম্পিউটারে কীভাবে রান করলে, এই কোডগুলো রান করলে কীভাবে আসলে আউটপুটটা এরকম আসে কি না, এই কোড লিখলে এটা আউটপুট আসবে কি না, এগুলো কিন্তু আমরা কম্পিউটারে তোমাদেরকে দেখিয়ে দেবো। আসলে তোমাদের কিন্তু আমরা প্রথমেই কিন্তু ক্লাস কিন্তু কম্পিউটারে দেখাই দিতে পারতাম, কিন্তু তোমাদের তো আর পরীক্ষা কম্পিউটারে হবে না, তোমাদের তো খাতায় লিখতে হবে। তাহলে তোমরা খাতায় এইভাবে লিখবা, এবং সেই লেখাটা আসলে কীভাবে কাজ করে সেটা কিন্তু আমরা কম্পিউটারের মাধ্যমে দেখাই দিব, যে আসলেই এইটা লিখলে এই ধরনের আউটপুট পাবো কি না। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের ক্লাস। তো আমাদের ক্লাসের যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আবার কোনোটা যদি বুঝতে একটু অসুবিধা হয় তাহলে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, আমরা তোমার সেইটার সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।